হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো প্রথমে কি বলুন তো, আমরা লগ ইন করবো। লগ ইন করার আগে আমরা প্রথমে কি বলুন তো একটা এক্সটেনশন ডাউনলোড করবো। ওকে, আমি ডিলিট করে দিচ্ছি। লিস্টিফাই। ক্রোম ওয়েব স্টোর থেকে ওটা ডাউনলোড করলেই হয়ে যাবে। হুম, এখানে লিখবো বলুন তো লিস্টিফাই। লিস্ট লিস্টিফাই। ওকে, আচ্ছা। ডাউনলোড করবো। অ্যাড টু ক্রোম। অ্যাড এক্সেস। সম্ভবত হয়ে গেছে মনে হচ্ছে। এই হয়ে গেছে অ্যাড, বুঝলেন তো। হুম, হয়ে গেছে। এটা কিছু কাজ আছে যাতে আপনার সুবিধা হয়। ওকে, তো প্রথমে বলুন তো আমরা লগ ইন করবো। আচ্ছা। আপনাদের অ্যাকাউন্টটাই করছি আমি। ওকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 8981380086। কাউকে একটা ওটিপি যাবে, আমাকে একটু বলবেন। হ্যাঁ, ১ মিনিট। এখন '৭৮, '৯৩, '৭৭। 71 93 77। ৭৮, ৭৮, 78 তাই? ৭৮। 78। ঠিক আছে। হুম। তো মেন ব্যাপারটা বলুন তো, মেসোতে লিস্টিং করা বলুন তো, একটা প্রোডাক্ট একবার লিস্টিং করলে হবে না, ওটাকে বারবার লিস্টিং করতে হবে। ওকে, হুম, ধরুন আপনাদের এই প্রোডাক্টটা যখন লিস্টিং করব, এই প্রোডাক্টটাকে আমাকে বলুন তো ডাউনলোড করবো। ওকে, এটাকে আমরা বলি প্রোডাক্ট আইডি। ঠিক আছে, এটা আপনি মেসো অ্যাপে যাবেন। হুম। আচ্ছা। মেসো অ্যাপে যাওয়ার পর ওটা মেসো সার্চ করলেই এই প্রোডাক্টটা আপনাকে দেখাবে। আমি জাস্ট ছবিটা ডাউনলোড করার জন্য নিচ্ছি। ছবিটা কি আছে আপনার কাছে? ছবি হ্যাঁ আছে। ছবি পাঠিয়েছি তো আপনাকে হোয়াটসঅ্যাপে। ওটা তো কাকু ইয়ে আছে আর কি, আপনার ওই কিন্তু ইমেজ গুলো হ্যাঁ, আমি ঠিকঠাক নেই। ছবি দিচ্ছি। হুম। হ্যাঁ, ইমেজ ঠিকঠাক নেই। হ্যাঁ, ওটা র ওটাই ইমেজ। ব্যাপার আর কি। বানানো গুলো হ্যাঁ, বানানো ইমেজ থাকলে আমাকে বানানো দিন। গুলো দিচ্ছি, দিচ্ছি। নিচে কোনো আওয়াজ আসছে। ও, ঠিক আছে। এটা পাঠানো। হুম, হুম, হুম। দেখ- কোন ইমেজ গুলো দিয়েছিলাম একটু দেখো তো। হুম, বৃষ্টি হচ্ছে নাকি আপনাদের দিকে? হচ্ছিল সকালের দিকে হচ্ছিল। ও, আর কালকে রাতে হয়েছে। আজকে আপাতত এখন তো বন্ধ আছে। এদিকে বৃষ্টি দেখছি শুরু হয়েছে। স্যার আমাকে একবার দেখান তো আইডিটায় গিয়ে কোন কোন ইমেজ গুলো দেওয়া ছিল। আইডিতে আর যান। যে কোনো একটা ইমেজ দিলেই হবে। এই আপনার শুজ অ্যাক্সেসরিজ আছে, আর আপনার আছে এই সার্ভি ওয়ান না কি একটা আছে, আর বাকেট অ্যান্ড ব্লক। সার্ভিং। আচ্ছা।
ওই সার্ভিং বোলটাকেই দেবো নাকি এইটা দেবো? ব্রাশটা যে কোনো একটা দিন, ব্রাশ আপনি দেবো না দিলেই সার্ভিং হবে বোল? আমাকে, বা ওই শুজ অ্যাক্সেসরিজটা দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। এই 3টে ইমেজ দেওয়া আছে। নাম্বারটা বলো। এই যে বুঝলি? স্যার কথা জিজ্ঞেস করবো? বলুন না। বলছি ওই যে ক্লাসে বলছিলেন লিস্টিং এ যে আপনার ওই শিপিং চার্জ, অ্যাড কস্ট, হুম প্যাকেজিং চার্জ, প্রমোশন, প্রথম লিস্টিং এ ওইগুলো অ্যাড করব, পরের বারে ওই লিস্টিং গুলো মাইনাস করে দেব। হ্যাঁ, তো ওটা বিষয়টা কি? ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে। আমি ইমেজটা একটু পাঠিয়ে দিন, আমি করে দিচ্ছি। হুম, হুম, হুম। ঠিক আছে, চলে আসছে অলরেডি। এগুলো পাঠিয়েছি। ওকে, তো দেখুন, আমরা যাই প্রোডাক্ট আপলোড করি কেনা, ঠিক আছে, আমাদের ক্যাটালগ আপলোড থেকে করতে হবে। ওকে, হুম, সিঙ্গেল লিস্টিং যেহেতু করবো, তো এখানে ক্লিক করবো, করার পর যে প্রোডাক্ট ধরুন আমরা লিস্টিং করবো, সেটা এখানে নাম লিখবো। ঠিক আছে, ধরুন আপনার ধরুন শুজ অ্যাক্সেসরিজ এর মধ্যে করেছেন, যাই হোক, মোটামুটি আমি ধরুন ওই প্রোডাক্টটা যেহেতু করবো, তাহলে এখানে ক্লিক করে নেবো আমরা। ওকে, সবসময় কিন্তু আমরা ফন্ট ইমেজ ইউজ করবো। এই প্রোডাক্টে ধরুন ফন্ট ইমেজ আমরা ধরুন এটা নিচ্ছি। হুম, যদি আমাদের কি বলুন তো কালার ভ্যারিয়েশন থাকতো, ধরুন এটা ব্ল্যাক কালার, তো যদি অন্য কোনো কালার থাকতো, তাহলে তার পাশে আমরা এই ছবিটা নিতাম। বুঝা গেছে? ঠিক। হুম, হুম, অ্যাড প্রোডাক্টে। হুম। এই ইমেজের যদি আরো অন্যান্য কালার থাকে, অন্যান্য ধরুন ইমেজ যদি আমাদের থাকে, সেটা আমরা এখান থেকে নিই। হুম, হুম। ভিতর থেকে আমরা ওগুলো দেখবো। Okay? সম্ভবত মনে হয় এই ইমেজটা আগে ইউজ করা হয়েছে না? হ্যাঁ, আগে ইউজ করা হয়েছে। এটাকে আমাকে এডিট করতে হবে। তো ইমেজ কি বলুন তো, একটা ইমেজ আমাদের একবারই ইউজ করা যায়। ওকে, সেটাকে বলুন তো আমাদের দ্বিতীয়বার ইউজ করতে গেলে ওটাকে হুম, কিছু একটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আমায় বলে রাখলে আমি আগে দিয়ে এটা রেডি করে রাখতাম, আলাদা না, একটা সমস্যা নেই, ইমেজ। আমি করে দিচ্ছি। এটা ধরুন রোটেট করবো আমরা জাস্ট। রেশিও রোটেট, ঠিক আছে, এটা আমার ডিফারেন্স ইমেজ হয়ে গেল। ওকে, হুম, হুম, হুম। কিন্তু এর ফন্ট ইমেজটা সবসময় চেঞ্জ করবে না, একটা ইমেজ যখন বারবার আমরা করবো, শুধু ফন্ট ইমেজটা চেঞ্জ হলেই হয়ে যাবে। এটা তো কই চেঞ্জ হয়নি চেঞ্জ আমার। হলো না তো। হয়নি। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা দিয়ে করছি। ওকে, হুম, হুম। তো ম্যাক্সিমাম আমাদের 4টে ইমেজ দেওয়া যায়, তো আমরা চেষ্টা করবো 4টে ইমেজ ইউজ করতে।
এবার এখানে দেখুন প্রথম হচ্ছে নেট ওয়েট আসছে, যে এই প্রোডাক্টটার অ্যাকচুয়ালি নেট ওয়েট বলতে ধরুন মানে এর গ্রামে কত ওয়েট, আমরা যখন এই প্রোডাক্টটাকে দাঁড়িপাল্লা ওজন করব তার ওয়েটটা কত আসছে সেটা আমাদের দিতে হবে। ওকে, তো ধরুন এটা 200 গ্রাম। আর এসকেআইডিটা কি বলুন তো, এই প্রোডাক্টটাকে আমি চেনার জন্য কি করব, ঠিক আছে, যে এই প্রোডাক্টটা যদি আমার অর্ডার আসে ছবিতে দেখা যায় না কাগজে, ঠিক আছে, তো চিনতে গেলে এটাকে শর্টে কিভাবে চিনবো, যা কিছু দিতে পারেন আপনি, ধরুন আমি দিলাম এটা কেকে শুরু দিলাম, ঠিক আছে, ব্ল্যাক কালার দিলাম, বা যদি ডিজাইন নম্বর দিই তাহলে ডিজাইন নম্বর একটা দিয়ে দিলাম। ওকে, আমরা একটা প্রোডাক্টের মানে এসকেআইডি গুলো তো একবারই ইউজ করতে পারবো, এটাকে আমাকে যখন দ্বিতীয়বার আমি যখন প্রোডাক্টটা লিস্টিং করবো তখন এসকেআইডি তে যেমন কিছু একটা পরিবর্তন হয়, তো এখানে আমি ধরুন বাদ দিয়ে যেটা কিন্তু আন্ডারস্কোর দিয়ে দিতে পারি আমার, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আলাদা একটা আইডি হিসাবে গ্রহণ হবে। ওকে, আবার যখন এটা আবার যখন অন্যবার করবো তখন ধরুন এটাকে আবার পরের পাশেরটাকে আমার আন্ডারস্কোর করে দিয়ে দেবো। ওকে, এইভাবে হয়ে গেল। এটা প্রোডাক্টের সাইজ, যদি ফ্রি সাইজ হয় তাহলে ফ্রি সাইজ নিলাম। এবারে মেসো প্রাইস কত হবে এটা কিন্তু প্রাইসিং ক্যালকুলেটর থেকে আমরা হিসাব করবো। ওকে, এটা সম্ভবত আছে কাকুর কাছে, ক্যালকুলেটরটা আছে তো আপনার কাছে? হুম হুম প্রফিট ক্যালকুলেটরটা এটা আমরা ইউজ করবো। দেখুন এই ক্যালকুলেটরটা ইউজ করা আমি ফান্ডাটা বলে দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে মেসো সেলিং প্রাইস কোনটা, না আমরা যেমন লিস্টিং এর টাইমে যে সেলিং প্রাইসটা আমরা দিই, এইখানে যে সেলিং প্রাইসটা আমরা ইউজ করবো, ঠিক আছে, এটা হচ্ছে মেসো প্রাইস। ওকে, তো মেসো প্রাইস কত হবে সেটা আমাদের হিসাব করতে হবে। ধরুন আমি মেসো প্রাইস এই প্রোডাক্টটা রাখছি ধরুন 200 টাকা, ঠিক আছে, তো আমাদের হিসাব করতে হবে যে নেট প্রফিট মোটামুটি যেমন 50 টাকার মতো হয়। হ্যাঁ, তাহলে 200 টাকা আমরা ধরুন এটা সেলিং প্রাইস রাখছি, এবং প্রোডাক্টের কস্ট কত, কস্ট প্রোডাক্টটা এটা অ্যাপ্রক্স 20 টাকা ধরুন না, ধরুন 20 টাকা ধরুন 20-22 টাকা। প্রোডাক্টের কস্ট। ওকে, নিয়ে নিলাম। প্যাকেজিং কস্ট 5 টাকা আমরা নিয়ে নিচ্ছি। শিপিং চার্জটা কি বলুন তো, আপনাকে অ্যাড করতে হবে না, ওটা মেসো অ্যাড করবে। ধরুন আমরা এখানে যে 200 টাকাটা দেবো, ঠিক আছে, কাস্টমার কোনো কিনবে কত টাকায়, 200 টাকা যখন আমি দিচ্ছি আমার এখানে দেখাবে কাস্টমার কত টাকা কিনবে। দেখুন কাস্টমার প্রায় কিনছে 267 টাকা। আচ্ছা, এই ডেলিভারি চার্জটা কি বলুন তো, আপনার হিসাবের বাইরে, ওটা অটোমেটিক্যালি অ্যাড হবে, ঠিক আছে। তারপর প্রমোশন কস্ট, এই প্রোডাক্টটা কি বলুন তো, আমরা বিভিন্ন সেলে পার্টিসিপেট করবো, তার প্রমোশন কস্ট আমি ধরুন 5% ধরছি, ঠিক আছে, তাহলে 5% দিলাম। এবার ধরুন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ যদি আমি পরে ইউজ করি তাহলে সেই জন্য আমি ধরে রাখছি ধরুন 5% ধরে রাখছি। আর সব সময় কিন্তু যতবারই প্রোডাক্টটা লিস্টিং করি না কেন, আমাদের যে কাস্টমার রিটার্নের জন্য যে লসটা হবে সেটা আমার ধরে রাখতে হবে, ধরুন 20 থেকে 25 টাকা আমাদের ধরে রাখতে হবে, ধরে রাখলাম। অ্যাড কস্ট, যদি আমার অ্যাড চালাই ধরুন অ্যাডে ধরুন আমি 10 টাকা ধরে রাখছি। ওকে, আর এই প্রোডাক্টে ধরুন জিএসটি যত হবে, জিএসটি সম্ভবত কত পার্সেন্ট, যদি না বুঝতে পারি আমার এখানে 4 GB থেকে জিজ্ঞেস করুন, জিএসটি রেট অফ দিস ধরুন 18% মতো হবে। দেখুন brooms made of natural materials, only wooden handle, যদি হয় তাহলে হচ্ছে 12%, ঠিক আছে, এটা আমাদের ঠিকঠাক করে দেখতে হবে। বাস ওই, তা ধরুন 18% আমাদের, তো এইচএস এটা এর আমার উপর 18% এখানে বসাও। বাকিগুলো দেখুন অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে। এর আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে নেট প্রফিট আমাদের কত আসছে। ধরুন 88 টাকা আসছে, আমরা চাইবো কি বলুন তো, যেটা 50 টাকা যেমন আসে মিনিমাম, ঠিক আছে, তাহলে 50 টাকা চাইছি, তাহলে সেলিং প্রাইসটা কি বলুন তো আমরা কমাবো। কত টাকা কমাবো আমরা, 88 ধরুন 38 টাকা কমাবো। তাহলে ধরুন 200 টাকা রেখেছিলাম, 38 টাকা করলে আমাদের ধরুন 162 টাকার মতো হচ্ছে, তাই না, বা আরো কমাতে পারি, 52 টাকা করতে পারি, বা 50 করছে আমি, 150 টাকা। তা 150 টাকা যদি এই প্রোডাক্টটা আমরা বিক্রি করি তাহলে আমাদের সব কেটে কুটে 52 টাকা প্রফিট হবে, ঠিক আছে।
হুম, এবারে এই সেম প্রোডাক্ট কিন্তু আমরা স্যার যখন কি এখানে বলুন তো, হ্যাঁ, দ্বিতীয়বার যখন লিস্টিং করব, মানে একটা প্রোডাক্টে বারবার আমাদের লিস্টিং করতে হবে। তো যখন দ্বিতীয় প্রোডাক্টটা লিস্টিং হ্যাঁ, করবো আমরা, তখন কি বলতো আমরা কি কি বাদ দিয়ে দেবো না, ইনফ্লুয়েন্সার কস্ট আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, প্রমোশনটা রাখলেও রাখতে পারে, ইনফ্লুয়েন্সার কস্ট আমরা বাদ দিয়ে দেবো, অ্যাড কস্ট আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে, আর বাকি যেমন যে হুম, হুম, ডিটেলস গুলো আছে সেগুলো আমাদের থাকবে। তা দেখতে পাচ্ছি কি বলতো আমাদের প্রফিট কি বলতো আরো বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু আরো দামে আমরা কম দামে বিক্রি করতে পারি এরা। এটা ধরুন আমি 130 টাকা করছি, হুম, ধরুন 130 টাকা যদি আমি করি প্রোডাক্টটা, তাহলে আমাদের লাভে বিক্রি হবে। বোঝা গেছে? আচ্ছা, জাস্ট হুম, হুম, প্রথমবার হুম, যখন লিস্টিং করবো স্যার সব কস্ট গুলো আমরা ধরে নেবো, যখন নেক্সট টাইম আমরা লিস্টিং করবো শুধু ধরুন কিছু ধরার দরকার নাই, শুধু প্রমোশন কস্ট রাখতে পারেন, বাকি যেগুলো ধরুন অ্যাডিশনাল যে কস্ট গুলো আছে, অ্যাড কস্ট, ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিতে হবে, তাহলে প্রোডাক্টের দাম কমে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমি ধরুন প্রোডাক্টটা হ্যাঁ, কত বলছি লিস্টিং স্যার, করছি, বলুন। বলছি ওই যে এগুলো বাদ দিলাম, হ্যাঁ, এবার মনে করুন পরে প্রোডাক্টটা যদি মনে করুন সেলে দিই, হ্যাঁ, তখন তো এখান থেকে একটা পার্সেন্টেজ মাইনাস হবে। হ্যাঁ, হ্যাঁ, ওটা সেলে দিয়ে কি বলুন তো, সেলে দিয়ে আমার কত পার্সেন্ট মাইনাস হবে, ধরুন 5% মাইনাস হবে। তো 5% মাইনাস কিন্তু আমরা এখানে অলরেডি ধরে রেখেছি, ঠিক আছে, প্রমোশনের জন্য। এটা কি বলুন তো, এই যে 5%টা 130 টাকা থেকে বাদ হচ্ছে, অ্যাড হয়নি কিন্তু। 130 টাকা যে আমরা মেসো প্রাইস ও রাখছি, এটা কিন্তু আমরা বাদ দেবো হুম, সেলে, মানে কাস্টমার আরো কম দামে কিনবে, বোঝা গেছে, কিন্তু আপনার যে প্রফিট সেটা কিন্তু সেটাই থাকবে। আচ্ছা, 50 টাকা যেটা ওটা 50 টাকাই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হুম, ঠিক আছে। তাহলে আমার কি বলুন তো, প্রোডাক্টের ধরুন রেট রাখছি কত না, একটু 150 টাকা রাখছি। এই দেখুন রং ডিফেক্টিভ প্রাইস, এটা কিন্তু আপনারা রাখার দরকার নেই, ঠিক আছে, বা মেসো প্রাইস যা যা রাখছি তার থেকে 5-10 টাকা আমরা কম রাখতে পারি, এটা মনে থাকে যেন, কারণ এটা অটোমেটিক্যালি 20 টাকা হুম, কম হুম, হয়। সবসময় লক্ষ্য রাখবেন রং ডিফেক্টিভ প্রাইস, এটা আপনাকে এডিট করতে হবে, হয় আপনি এটাকে বাদ দিয়ে দিতে আচ্ছা, পারেন, বা যা দাম আছে তার থেকে 5-10 টাকা কম রাখতে পারেন। আমি ধরুন 5 টাকা কম রাখছি, চলো 45 টাকা রাখছি। আর এমআরপি কি না, এই প্রোডাক্টটা ম্যাক্সিমাম কত রাখবে, ধরুন চেষ্টা করবেন যে এই প্রোডাক্টটা মিনিমাম যেমন 3 গুণ এমআরপি হয়, ঠিক আছে, ধরুন এর 3 গুণ মানে 3 গুণে 45, ধরুন 450 টাকা হয়, আমরা ধরুন 900 400, ঠিক আছে। আর এই প্রোডাক্টের উপরে যদি এমআরপি যা যদি লেখা থাকে, তাহলে যেটা লেখা থাকবে সেটাই বসাতে হবে আপনাকে, আর যদি না লেখা থাকে আপনি আপনার মন মতো বসাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আর হুম, ইনভেন্টরি হুম, কপিস আমার কাছে আছে, ধরুন এটা দিয়ে দিলাম। আর এসকে আইডি এটা কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ আমার কিন্তু প্রোডাক্টটা চেনার জন্য অলরেডি একটা জায়গায় দিয়ে রেখেছি, ঠিক আছে। হুম, বাকি হুম, ধরুন যা ডিটেলস আমার দিয়ে দেবো, এটা যদি ব্ল্যাক কালার, জেনেরিক নেম, এটা কি নামে আমরা চিনি, শুজ অ্যাক্সেসরিজ, মেটেরিয়ালস কি, মেটেরিয়াল ধরুন ক্যানভাস, কার্বন, সেলুলোজ, কটন, ইলাস্টিক, যা হবে আর কি, লেদার, পলিঅ্যাক্রিলিক, পিভিসি, ঠিক আছে, চ্যাট জিপিটি কে ইন্ডিয়ান বলে দেয়, ঠিক আছে, রাবার, সিলিকন, সিল্ক, স্টেনলেস স্টিল। এটা মেটেরিয়াল কি হওয়া উচিত, উড, তাই তো, তাহলে উড দিয়ে দিলাম। উড়ি, হুম, নেট কোয়ান্টিটি মানে এই প্রোডাক্টটা আমি যখন অর্ডার করবে মানুষ, যদি অর্ডার করে তাহলে কপিস আমরা দিচ্ছি, যেহেতু আমরা 1 পিস দিচ্ছি তাহলে এখানে এক সিলেক্ট করবো। ওকে, টাইপ কি হুম, না, এটা কি ধরনের, ধরুন সুস ব্রাশ, তাহলে সুস ব্রাশ দিয়ে দিলাম। কান্ট্রি অফ অরিজিন যে প্রোডাক্টে, ইন্ডিয়া, খুলে দেবেন, তাহলে এই যেহেতু এটা ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া, যদি অন্য জায়গা থেকে আপনি ইম্পোর্ট করেন তাহলে যেখান থেকে ইম্পোর্ট করবেন তার ডিটেলস আপনাকে দিতে হবে, যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট তাহলে ইন্ডিয়া রেখে দিলাম। ম্যানুফ্যাকচারিং নেম, যেখান থেকে আপনি যদি কিনছেন তার নাম দিবেন, যদি আপনার কাছে জানা থাকে, যদি না জানা থাকে নর্মালি ধরুন আপনারই দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের ধরুন কোম্পানির নামটা আমি এখানে দিয়ে দেবো, যেমন দাস ভান্ডার, তাই তো, দাস ভান্ডার আমার এখানে দিয়ে দিচ্ছি, হুম, হুম, ডিআইএস ভান্ডার, ওকে। ম্যানুফ্যাকচারার অ্যাড্রেস, তাহলে ধরুন আপনাদের বাড়ি কলকাতা, দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। হুম, পিনকোড কত আপনাদের? 743 743 5 503
503, তাই তো? ঠিক আছে। এখানে দেখুন আমাদের যেটা ম্যানুফ্যাকচারার অ্যাড্রেস সেটা প্যাকার অ্যাড্রেস, তাহলে প্যাকার অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো। যদি ম্যানুফ্যাকচারার অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনি প্যাকার অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা সেম ইউজ করছি তাহলে এখানে সেম অ্যাজ ম্যানুফ্যাকচারার ডিটেলসে ক্লিক করবো, হয়ে গেল। ব্র্যান্ড নেম আপনার দেওয়ার দরকার নেই, যেহেতু আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড নেই বা কোনো কোম্পানি আপনি বিক্রি করছেন না, এগুলো ম্যান্ডেটরি ফিল না, ঠিক আছে। এবার এখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন আর টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো ডেসক্রিপশন এবং টাইটেল আমরা কোথা থেকে লিখবো, ChatGPT থেকে লিখবো, ঠিক আছে। তো ওই প্রোডাক্টটা আমি লিখবো যেখানে প্লিজ রাইট চিন্তা করবো তুমি করতে পারবে না তো ওই জন্য একটু ওই জন্য আমি বলে দিচ্ছি তোমার মাসিক ডেসক্রিপশন বন্ধ করে দিচ্ছি খুবই বন্ধ করে দিচ্ছি and বন্ধ করে দিচ্ছি টাইটেল ঠিক আছে and কি দেবো আমরা, এসইও ট্যাগ ব্লক BLOCK ফ্রম কোথা থেকে না, ফ্রম meso.com। এটা সবসময় লিখবেন যে মেসোর যে টপ সেলিং প্রোডাক্ট আছে meso.com টপ র্যাঙ্কিং প্রোডাক্ট, এটা সবসময় লিখবেন, ঠিক আছে। মোটামুটি লেখা হয়ে গেছে আমার, এটা কি জিজ্ঞাসা করছেন? না না না, ঠিক আছে। এবং টাইটেল আমাদের লিখে দিয়েছে, যে টাইটেলটা আমাদের লিখেছে ওটা কপি করবো আমরা, জাস্ট কন্ট্রোল দেওয়ার পর আমরা এখানে টাইটেল আমরা লিখে দিলাম। এবার আমাদের আসবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোথায় আছে, এবং ডেসক্রিপশনটা সবসময় যেমন আপনাদের কিসে হয় না, প্যারাগ্রাফ ফর্মে যেমন, তাহলে এটা কপি করে বসে ডেসক্রিপশন বসালাম। এবং ডেসক্রিপশন বসানোর পর এর নিচে কি বলুন তো, আমরা বারবার এন্টার টেপে একদম নিচের দিকে যাবে, একবার তোলার দিকে, ঠিক আছে। যাওয়ার পর আচ্ছা আমাদের যে এসইও ট্যাগ ব্লক আমরা লিখেছি, এই দেখুন এসইও ট্যাগ ব্লক, ঠিক আছে। এসইও ট্যাগ ব্লকটাকে কি আচ্ছা ফর্মে হতে হবে, দেখুন এই যে ডবল বিসর্গ ফর্মে, এটা এই ফর্মে হতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ওই ফর্মে নেই, ঠিক আছে। তাহলে আমাকে এখানে লিখতে হবে প্লিজ রাইট এসইও ট্যাগ ব্লক ইন, দিয়ে দিয়েছি ফরম্যাট। তবুও আমাদের যায়নি ঠিকঠাক, ঠিক আছে। কারণ বলতে is write SEO tag block in dot format for keywords separation। এই যে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন তো, প্রত্যেকটা যে কিওয়ার্ড গুলো যেমন আলাদা আলাদা করে হুম ঠিক করে। তাহলে আমরা জাস্ট কপি আচ্ছা করবো এটাকে, কন্ট্রোল সি, কপি করে কিন্তু একদম নিচে বসিয়ে দিই, ওকে। তাহলে কিন্তু লিস্টিং আমাদের এখানে কমপ্লিট, ওকে। আচ্ছা এবার দেখে নেবো আমরা, সবসময় দেখবো কিন্তু যে রেটটা দেখবো আমরা, যে প্রোডাক্টের রেট কত করেছি। এবং এখানে দেখবো কিন্তু যে আমাদের প্রোডাক্টের ডেলিভারি চার্জ কত লাগছে। মেসোর ক্ষেত্রে ডেলিভারি চার্জ হুম পুরোটা ডিপেন্ড করে, আপনি এই ইমেজটা চেঞ্জ করবেন, ডেলিভারি চার্জ আপনার দেখুন কম বেশি হতে থাকে, ঠিক আছে। তো চেষ্টা করবেন এমন হুম ইমেজ হুম ইউজ করতে যাতে ডেলিভারি চার্জটা আপনার সব থেকে কম দেখায়, বোঝা যাচ্ছে। হুম, হ্যাঁ হ্যাঁ ধরুন আমি এটাকে চেঞ্জ করছি, এখন 700 টাকা দেখাচ্ছে, তো আমি অন্য একটা ইমেজ ইউজ করবো, আমি ধরুন এই ইমেজটা ইউজ করবো, ওকে। তো ইমেজটা আমি ইউজ করেছি, এটাকে 7 গো ব্যাক করবো, দিয়ে আবার এডিট ক্যাটালগে গেলাম। যাওয়ার পর ধরুন আমি রেটে ক্লিক করবো আমরা এখানে, দেখুন আমার 43 টাকা হয়ে গেছে, দেখা যাচ্ছে। হুম তাহলে চেষ্টা করবেন যে এমন একটা ইমেজ ইউজ করতে যাতে ডেলিভারি চার্জটা মিনিমাম দেখায়, ওকে। তো ধরুন আমি এই ইমেজটাই ইউজ করছি আমি, ঠিক আছে। হুম হুম হুম। এবং লিস্টিং আমাদের সব কমপ্লিট। ইমেজের মধ্যে বলুন।
ইমেজের ওই যে স্ট্রাইপটা একটাতে রেড আর একটাতে হলুদ হয়ে রয়েছে, ওই কারণে কি কোনো প্রবলেম হবে? স্ট্রাইপ কোনটা? দেখুন একটা রেড রয়েছে, কাঠের কাঠের গোড়ায় দেখুন একটা, মানে ইমেজ প্রোডাক্ট হ্যাঁ, ইমেজে হ্যাঁ, ওতে সমস্যা নেই। একটাতে দেখুন রেড। ওতে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। এবারে দেখুন এটা হচ্ছে নরমাল লিস্টিং, ঠিক আছে? তো এই এই যে প্রোডাক্টটাকে আমরা বারবার লিস্টিং করব তো, এই যে ফিল্ড গুলো কি বলুন তো বারবার যাতে আমাকে ফিল আপ করতে না হয়, তো সেই জন্য আমরা যে সফটওয়্যার মানে যে এক্সটেনশনটা নিয়েছি এটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? এটা listify.com এ যাবেন, ওখান থেকে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, তাহলেই হবে। আমার বানানো আছে, তা আমি লিস্টিফাই দেখিয়ে দিচ্ছি আমি একবার। আচ্ছা লিস্টি listify.com এ গেলাম। ঠিক আছে, এক্সটেনশন আমাদের প্রাইসিং এ যাবো। তো আমার ফ্রি অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে? ফ্রি অ্যাকাউন্টে কি করবেন তো আপনি হুম হুম। 5টা টেমপ্লেট সেভ করতে পারবেন এবং 50 বার পার মান্থে লিস্টিং করতে পারবেন একটা করে। আর ওইটাই যদি আপনি আপনার 49 টাকায় কিনেন, তাহলে আনলিমিটেড আপনি লিস্টিং করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা 49 টাকাটা ইউজ করার চেষ্টা করবেন, ওকে? যেহেতু আমি তো নিজের কাজের জন্য আচ্ছা 299 টাকাটা ইউজ করছি, সমস্যা নেই, ওকে? তো হয়ে গেল আমাদের লিস্ট বাই হুম। আমরা কোথায় লিস্টিং করছিলাম, এখানে যাওয়ার পর ধরুন কিন্তু আমি সাইন ইন করছি, হয়ে গেছে, ঠিক আছে? আমি কি করবো বলুন তো, এটা আমার প্রোডাক্টটা ধরুন আমি যে লিস্টিং করেছি, ঠিক আছে, এটাকে সেভ করবো আমি, ঠিক আছে? কি করতে হবে আমাকে, জাস্ট সেভ টেমপ্লেটে আমরা ক্লিক করবো, ওকে? সেভ টেমপ্লেটে ক্লিক আচ্ছা করলাম। তাহলে ক্যাটাগরি হচ্ছে আমাদের টেমপ্লেট নেম হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি কি আছে এটা? এটা মিশো, ঠিক আছে? এটা শুজ। কি ক্যাটাগরি ছিল এটা? এটা শুজ অ্যাক্সেসরিজ নাকি একটা এটা ছিল? যাও ধরুন, যাই হোক আমি অ্যাক্সেসরিজ ছিল। ও, তো এটা কি বলুন তো আমরা সেভ করে নেবো, ওকে? দেখুন সেভ হয়ে গেছে, ঠিক আছে? সেভ হয়ে গেছে, এটা আমার এখন এখন কোনো কাজে লাগবে না, আমি নেক্সট বার যখন দেখাচ্ছি তখন কাজে লাগবে। এটা লিস্টিং হয়, আরেকবার ক্লিক করি, ঠিক আছে, চলে গেছে। তো এখন আমাদের লিস্টিং কমপ্লিট, জাস্ট এটাকে কিন্তু আমরা সাবমিট করে দেব। এবার দেখবেন যখন লিস্টিং করবেন আপনাকে বিভিন্ন এরর দেখাবে, ঠিক আছে? যে কিওয়ার্ডে কিছু প্রবলেম আছে, পারফরমেন্স, তাহলে যেগুলো এরর দেখাবে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো, তো এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? যেমন ডেনসিটিতে কি বলুন তো আপনার আহ হলুদ ধরনের আছে, তো যা হোক একটা সিটির যা হোক একটা ওয়াইটা বাদ দিয়ে দিলাম, সমস্যা নেই এটা, ঠিক আছে? যাওয়ার পর আমার এখানে আপডেট চেঞ্জ করবো। যে যে রেড মার্ক গুলো দেখায় বাদ দিয়ে দেবো। হ্যাঁ, রেড মার্ক যেগুলো দেখাবে ওগুলো আপনি বাদ দিয়ে দিবেন, বা ওয়ার্ড একটা কি বলুন তো আপনি ওয়ার্ড কেটে দিবেন, ঠিক আছে? ধরুন ওয়াই আছে, কেটে দিয়ে ধরুন আই দিয়ে দিবেন, যা হোক একটা দিয়ে দিন, সমস্যা নেই, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওগুলো ব্র্যান্ড নেমের সাথে ম্যাচ হয়ে যায় বলে ওগুলো দেখায়। তো দেখুন আমরা হুম হুম হুম। মোটামুটি লিস্টিং করে ফেলেছি, ঠিক আছে? এবার আমরা যে অটো ফিলটা বা যে অটোমেশনটা আমরা কাজে লাগাবো সেটা কিভাবে কাজ করবে সেটা দেখানোর জন্য আমি আরেকবার লিস্টিং করছি, ওকে? তো সেম ক্যাটাগরির প্রোডাক্ট, আচ্ছা। ওর ধরুন আপনি যখন বারবার লিস্টিং করবেন তাহলে অন্য একটা ইমেজ ইউজ করবো আমরা। ধরুন আমার এই ইমেজটা ইউজ করছি, হুম হুম। আহ ধরুন এই ইমেজটা আমার ইউজ, একইভাবে গেলাম। দেখুন আগের বারে আমরা কত টাকা লিস্টিং করেছিলাম, না আগের বারে আমরা লিস্টিং করেছিলাম মনে হয় 150 টাকায়, তাই তো? তাহলে এটা কিন্তু আমরা হুম হুম। 130 টাকা আমরা হিসাব করে দেখে দিয়েছি যে মিনিমাম 130 টাকা প্রোডাক্টটা যদি বিক্রি করি তাহলে সমস্যা নেই, আমাদের 50 টাকা কোনো লাভ থাকছে। কারণ দেখুন যখন আমি 130 এখানে দিয়েছি, দেখুন এখানে অলরেডি 28 টাকা কমে গেছে, তাহলে এটা সবসময় রং ডিফেক্টিভ প্রাইসটা লক্ষ্য রাখবেন। এটা আপনি বাদও দিয়ে দিতে পারেন, আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? দেখুন এবার আসলে তো আমি অটোফিল যেটা সেভ করে রেখেছি, এখানে জাস্ট কি করবো বলুন তো, আমার ফিলে ক্লিক করে ফেলবো, ঠিক আছে? দেখাচ্ছে, দেখুন এটা হচ্ছে আমাদের এই যে ফিল লেখা আছে, ফিলে ক্লিক করবো, দেখুন অটোমেটিক সব লিস্টিং হয়ে যাবে। ফিলে ক্লিক করলাম। আচ্ছা, এটা কি মনে করি কিছু একটা সমস্যা হয়েছে, ঠিক আছে? তো they recently use
শু অ্যাক্সেসরিজ নামে কোনো টেমপ্লেট সেভ হয়নি বলছে। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু ওদের মানে এই যে এক্সটেনশনটা আমাদের কিছু প্রবলেম চলে, মাঝে মাঝে প্রবলেম চলে, ঠিক আছে, কিন্তু পদ্ধতি হচ্ছে একই, ঠিক আছে। হুম, আমি অন্য প্রোডাক্ট দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। ধরুন আপনাদেরই আমি যাচ্ছি, ঠিক আছে, ধরুন একটা ব্লাউজ লিস্টিং করবো, ঠিক আছে, আমি দেখানোর জন্য আপনাকে বলছি আর কি, ঠিক আছে। হুম, হুম। আর এই টেমপ্লেটটা আমার সেভ আছে তো, তাই আমি দেখানোর জন্য আপনাকে করছি, ঠিক আছে। হুম, হুম, হুম। ঠিক আছে। তো মোটামুটি হয়ে গেছে, আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখুন ব্লাউজ কোথাও আছে কি আছে, ফিলে ক্লিক করলাম। আসলে ওদের কোনো প্রবলেম হচ্ছে হয়তো, ঠিক আছে। আহ কুর্তা, কুর্তি, ব্লাউজ। সেটা হয়তো কোনো ইস্যু হয়েছে হয়তো, ঠিক আছে, কিন্তু নর্মালি কিন্তু এটা অটোমেটিক হয়ে যায়। আচ্ছা। ব্লাউজ ফিলে ক্লিক করলে কিন্তু এগুলো ডাটাগুলো অটোমেটিক ফিল আপ হতে থাকে, ঠিক আছে। একটা প্রবলেম হয়েছে সেজন্য হচ্ছে না। তো এরকম তো বারবার আপনি চেষ্টা করবেন যে ইমেজটাকে চেঞ্জ করার জন্য, যখন দ্বিতীয় বা আপনি লিস্টিং করবেন বারবার, সবসময় দেখবেন যে ইমেজ আমার ডেলিভারি চার্জ কত লাগছে, ঠিক আছে। ইমেজটাকে আপনি চেঞ্জ করে নিলেন, দেখবেন যেটা সব থেকে কম ডেলিভারি চার্জ লাগছে সেই ইমেজটাকে আপনি ইউজ করুন। ধরুন এটা আমি 200 টাকা রাখি, দেখুন এটা 55 টাকা লাগছে, মানে আমি যদি ইমেজটা আরো যদি ভালো করে অপটিমাইজ করি হয়তো আরো কম লাগবে। আচ্ছা, ওই প্রাইস কমানোর জন্য ইমেজ চেঞ্জ করতে হবে শুধু, তাই তো? হ্যাঁ, শুধু ইমেজটা, ফন্ট ইমেজটাই চেঞ্জ করতে হবে, বাকিগুলো চেঞ্জ করতে হবে না আপনাকে। হুম, হুম, বুঝতে পেরেছি। ফন্ট ইমেজটা শুধু চেঞ্জ করবেন, আর এই অটো ফিল অপশনটাকে কিন্তু আপনি কাজে লাগাবেন, ঠিক আছে। এটা এখন কাজ করছে না। আচ্ছা। অটো ফিল আপনি ক্লিক করবেন, শুধু ইমেজটা চেঞ্জ করবেন, অটো ফিলে ক্লিক করবেন, বাকি ডিটেলস গুলো শুধু কিন্তু আপনার দেখবেন ফিল আপ হয়ে গেছে, তাহলে কোনো কাজ নেই, জাস্ট রেট গুলো শুধু চেঞ্জ করে নেবেন তাহলে বোঝা গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বলছি স্যার, ওই সার্ভিং বোর্ডটা একটু ক্লিক করুন ওটা, ওর যে ওই সেন্টিমিটার মাপগুলো, ভলিউমেট্রিক মাপগুলো, ওইটা একটু বুঝিয়ে দিন। আমি একটু বলে দিচ্ছি। কারণ এর আগের ক্যাটলগটা ইঞ্চিতে মাপ ছিল বলে হুম। ওজনটা অনেক দেখাচ্ছে। দেখুন এটা এখানে যে প্রোডাক্ট নাম গুলো আছে ওয়েটটা একটু আমরা দেখিয়ে ইউজ দিন। করব, এটা হচ্ছে কি বলতো আমাদের যে দেখুন মিনস দ্য টোটাল ওয়েট অফ দ্য প্রোডাক্ট এক্সক্লুডিং দ্য প্যাকেজিং, বোঝা গেছে। আর এটা কি বলতো নর্মাল হুম, প্যাকেটটাকে, মানে প্রোডাক্টটাকে আমরা যখন দাঁড়িপাল্লা ওজন করবো সেই যে ওয়েটটা সেটা আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। বাকি কি বলতো আমরা যখন লিস্টিং করব তখন কিন্তু এখানে যেমন ক্যাপাসিটি কত লিটারের, ঠিক আছে, যদি 1 লিটার হয় 1 লিটার, ঠিক আছে, 2 লিটার হয় 2 লিটার, তাহলে যেমন হবে সেরকম। ক্লোজার আমি দেখছি এখানে কি আছে, উইদাউট ডিল, যা হোক যে প্রোডাক্ট অনুযায়ী এগুলো হবে। ধরুন এটা হচ্ছে আমাদের ক্লিনিং ক্লোথস, কি কারণে কাজে লাগবে, হোম ডেকোর, লন্ড্রি। দেখুন এটা কি প্রোডাক্ট অ্যাকচুয়ালি, এটা এটা ওই সার্ভিং বোল, সার্ভ করার মানে ওই জন্য। ভাত তরকারি সার্ভ করার জন্য, তাই তো। তা হ্যাঁ, আপনার হ্যাঁ, কিন্তু ক্যাটাগরিটা মানে ভুলভাল সিলেক্ট হয়েছে, ঠিক আছে, সেই জন্য এটা এরকম দেখাচ্ছে। ক্যাটাগরি যদি না বুঝতে পারেন নর্মালি কিন্তু আপনি 4 জিবি থেকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে, যে এটা মেসো লিস্টিং এর কোন ক্যাটাগরি হতে পারে, ঠিক আছে, বা ওই রিলেটেড প্রোডাক্ট হুম। আপনি ধরুন meso.com এ সার্চ করবেন, meso.com, meso.com এ সার্চ করবো, মেসোতে ক্লিক করলাম, আর SERVING, সার্ভিং, সার্ভিং বোল।
এই ধরনের প্রোডাক্ট, তাই তো? এই ধরনের, তাই না? হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করবো। হ্যাঁ আমার কিন্তু এখানে ক্যাটাগরি দেখায়, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি। হোম অ্যান্ড কিচেন, কিচেন ইউটিলিটি, ডাইনিং অ্যান্ড টেবিলওয়্যার অ্যান্ড বাউল। তাই এই ক্যাটাগরিতে আপনাকে লিস্টিং করতে হবে, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। ওই জন্য তো আমরা নর্মালি এখানে মানে ওই মেসোতে যাব লিস্টিং করার সময়, ধরুন অ্যাড লিস্টিং বোল, BOWL, এই দেখুন চলে আসছে, তাই না? হোম অ্যান্ড কিচেন, কিচেন অ্যান্ড ডাইনিং, ডাইনিং ওয়্যার আর বাউল। এখানে ক্লিক করবো, দেখুন হুম। আমাদের প্রোডাক্টটা এরকম চলে আসছে। এখান থেকে দেখতে হবে যে প্রোডাক্টটা আমাদের কি অনুযায়ী হবে। ইমেজ মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায় না। বা আমরা তো যখন মিশোতে দেখছিলাম যে অ্যাকচুয়ালি এটা বাউল, ডাইনিং এন্ড টেবিল ওয়্যার, তাহলে এখান থেকেই আপনার ধরুন এই ক্যাটাগরিটাই হবে। ওকে, যেটা নিয়ে নিয়েছে ডাইনিং, ডাইনিং ওয়্যার, ঠিক আছে, এখান থেকে বল, এখান থেকে আমরা অ্যাড প্রোডাক্ট করে বাকি জিনিসগুলো আমরা করবো। এবার যেটা কাগজ জিজ্ঞেস করছিলেন সেটা হচ্ছে যে আমার যেমন প্রোডাক্টের, হ্যাঁ, এখানে আপনাকে দেখতে হবে এই এই যে জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন, কারণ ই কমার্সের ক্ষেত্রে দেখুন চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। 1 মিনিট দাঁড়ান, এটা চালু হয়ে গেল, ফোনটা দেখি। হ্যাঁ দেখছি, ব্লাউজটা মানে চালু হয়ে গেছে, দেখছি। এখন ফিলিং হচ্ছে, তাই না? অটোমেটিক নিয়ে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। একটুখানি প্রসেস নিচ্ছে হয়তো। হ্যাঁ, যা হোক একটা সমস্যার জন্য এটা নিচ্ছে। তো যেটা দেখাচ্ছিলাম আপনাকে, যে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট লিস্টিং করি, ঠিক আছে, লিস্টিং এ আমাদের 2 রকমের কি বলুন তো আপনার মানে হয় আর কি, মানে যে কোনো প্রোডাক্টের লিস্টিং এর ক্ষেত্রে আমাদের 2 ধরনের ওয়েট হয়। একটা আছে বলুন তো নেট ওয়েট, যেটা কিন্তু নেট ওয়েট বলতে যেটা প্রথম আমরা যেটা ওজন করার পর যে নেট ওয়েটটা হয়। আর একটা কি বলুন তো ভলিউমেট্রিক ওয়েট, সেটা কি কোন একটা প্রোডাক্টের যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নিয়ে, যে ধরুন আপনার হুম। দৈর্ঘ্য প্রস্থ এটা সবসময় সেন্টিমিটারে হবে। ধরুন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের আমি ধরছি দৈর্ঘ্য হচ্ছে ধরুন আহ 20 সেন্টিমিটার, ঠিক আছে, প্রস্থ হচ্ছে আপনার ধরুন 10 সেন্টিমিটার, আর ধরুন তার উচ্চতা আমি ধরছি ধরুন 3 সেন্টিমিটার। যা হবে সেটা গুণ করবো সেন্টিমিটারে, দিয়ে 5,000 দিয়ে আমরা ভাগ করবো। ওকে, 5,000 দিয়ে আমরা ধরুন ভাগ করলাম, দেওয়ার পর যে অ্যামাউন্টটা আমাদের বেরোবে, ধরুন এটা বেরোলো আমাদের ধরুন 0. ধরুন 3 কেজি, আচ্ছা। বা 3 কেজি না, সরি, এটা ধরুন 3 কেজি আপনার বেরোলো, 0.3 কেজি। তার মানে কি বলুন তো, এটা 300 গ্রাম, তাই না? এখন 3 কেজি মানে এটা 300 গ্রাম। হুম। তাই অ্যাকচুয়ালি তো ওয়েট আচ্ছা। হচ্ছে 300 গ্রাম। আর ধরুন নেট ওয়েট হচ্ছে ধরুন এটা 1 কিলো। হতেই পারে ধরুন ছোট প্রোডাক্ট, তার ধরুন ভলিউম তো কম হবে। ই কমার্স কিন্তু হ্যাঁ। নর্মালি যেটা হচ্ছে আপনার যে ওয়েটটা বেশি হবে, নেট ওয়েট যদি বেশি হয় তাহলে তার দামটা নেয়, আর যদি যেটা কম হয় সেটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে? এখানে কিন্তু আপনি যে প্রোডাক্টটা লিস্টিং করছেন, মানে যেটা যেটা বেশি হবে সেটা, হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে। যেটা বেশি হবে সেটা। দেখাচ্ছি কোথায় ছিল বলুন তো, আমি এবার দেখাচ্ছি। তো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না তো। হ্যাঁ আমি বলছি না কথা এখন, ঠিক আছে? শোনা যাচ্ছে না এবারে? একটু হালকা হালকা কাটছে তাই। হ্যাঁ নেটওয়ার্কের হয়তো প্রবলেম হতে পারে, হালকা ঠিক হালকা আছে? কাটছে। হ্যাঁ নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। হুম হুম। আপনাকে যেটা দেখাবো বলছিলাম সেটা আমি এবার দেখাই, ঠিক আছে?
সার্ভিং বোলটা যেটা ছিলাম আমাদের, এখানে ক্লিক করলাম। ধরুন আপনার যে কাজ হবে কি বলুন তো, যে একটা প্রোডাক্টকে ইমেজটা শুধু চেঞ্জ করে বারবার লিস্টিং করা, ঠিক আছে? এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। হুম। হ্যাঁ, সেটা হচ্ছে কি বলুন তো, আপনি এখানে দেখুন, এই যে জিনিসটা আপনাকে দেখাচ্ছি, যে প্যাকেজিং এর ব্রিথ, ঠিক আছে? প্যাকেজিং এর ব্রিথ নেবো আমরা, তো কত ইঞ্চিতে নেবেন না, এটা সবসময় সেন্টিমিটারে নেবেন, ঠিক আছে? সেন্টিমিটারে নেবেন, তাহলে সুবিধা হবে। তাহলে প্যাকেজিং ইউনিট কত না সেন্টিমিটারে নিলাম, তার হাইট নিয়ে নিলাম কত হাইট, ঠিক আছে? তার ব্রিথ কত এবং তার লেন্থ কত, ঠিক আছে? এবং এখানে যে ওয়েটটা চাইছে আপনাকে, এই যে ওয়েটটা প্যাকেজিং ওয়েট, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটাকে আপনার ভলিউমেট্রিক ওয়েটটা চাইছে, বোঝা যাচ্ছে? প্রথমে যখন ওয়েটটা চাইছে আপনার নেট ওয়েট, যেটা আপনার দাঁড়িপাল্লা ওজন করার পর যে ওয়েটটা চাইছে সেটা। আর এইখানে যে ওয়েটটা চাইছে প্যাকেজিং ওয়েট, এটা হচ্ছে আপনার কি বলুন তো ভলিউমেট্রিক ওয়েট, ঠিক আছে? এটা আপনি ধরুন যদি আচ্ছা। গ্রামে দেন তাহলে গ্রাম, আর যদি কেজিতে হয় তাহলে কেজি। তাহলে এটা ধরুন 0.2, মানে কি এটা আপনি ধরুন গ্রামে দিতে চাইছেন, এটাকে অ্যাকচুয়ালি কিন্তু কেজিতে হবে, কারণ গ্রামের হলে তারা তো কম হবে না, তাই না? আচ্ছা। তাহলে এটাকে অ্যাকচুয়ালি আপনাকে 200 গ্রাম দিতে হুম। হবে, ঠিক আছে? 200 দিলাম, তবেই কিন্তু আপনার কিন্তু এটা ঠিকঠাক দেওয়া হবে। কারণ এখানে যদি আপনি আচ্ছা। ভুলভাল দেন, তখন কিন্তু ডেলিভারি চার্জ অন্য মানে উল্টোপাল্টা লেগে যায়, বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো ওটাই কাকু হয়েছে। বলছিলেন যে ওনার ডেলিভারি চার্জ ধরুন অনেক যা পেমেন্ট ঢোকার কথা তার থেকে কম টাকা ঢুকছে, তার মেন কারণ হচ্ছে উনি ধরুন ভুলভাল প্রোডাক্টের কিন্তু ওয়েট দিয়ে ফেলেছে। হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস বলুন, ওই যে প্যাকেজিং এর যে হাইট আর উইথ, হ্যাঁ, এইটা তো প্যাকেট করার আগে কিভাবে আমি বুঝবো? না ওটা আপনাকে প্যাকেট করতে হবে। ধরুন প্রথমে একটা স্যাম্পল প্রোডাক্ট আপনি প্যাকেট করলেন, বোঝা যাচ্ছে? প্যাকেট আচ্ছা। করার পর তারপর ওর ডাটা নিয়ে আপনি লিস্টিং করতে বসবেন, আচ্ছা। হ্যাঁ, তাহলে তো এবারে ধরুন আপনার কাছে প্রোডাক্টের তো সব ওজন ডিটেলস বলতে থাকবে। হুম হুম হুম। বলছি স্যার, প্রোডাক্টের ওজন ধরুন, ছোট আইটেমের ওজন ধরুন 1-150 গ্রাম ওজন আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো ওইটা আইডিয়া মেনশন করে করা যায় তো। কি আর কি বললেন তারপরে আর ওরা তো বলুন। ওয়্যার হাউসে ছোট আইটেমের যে প্রোডাক্ট ধরুন 50-100 গ্রাম যদি ওজন হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো ওদের ওদের এ অনুযায়ী 500 গ্রামের নিচে আছে, হ্যাঁ, তো সেইগুলো তো আইডিয়া করে করা যায়। হ্যাঁ, দেখুন আইডিয়া করে করতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। নর্মালি চেষ্টা করবেন যে আগে একটা হ্যাঁ, প্রোডাক্ট, সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে যে একটা প্রোডাক্ট আপনি প্যাক করলেন, দেখে দেখে আপনি ধরুন ডাটাগুলো ফিল হ্যাঁ, আপ আপনি করুন। আপনি যেটা বললেন বুঝতে পেরেছি, সেটা বড় প্রোডাক্টের ক্ষেত্রে ওইটা হয়তো করতে হবে, কিন্তু ছোট 50-100 গ্রামের প্রোডাক্ট তো দেখেই বোঝা যাচ্ছে এটার কত ওজন বা কিছু, হ্যাঁ, সেটা ধরুন তো আপনি সেক্ষেত্রে একটা আইডিয়া। সেটা একটা আইডিয়া হিসাবে আপনি করলেন, ঠিক আছে? এখানে ধরুন আপনি নেট ওয়েটটা দিয়ে দিলেন এত, কিন্তু ভলিউমেট্রিক ওয়েটটা আপনাকে হ্যাঁ, তাহলে হ্যাঁ। ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? যে ওইটা 500 গ্রামের মধ্যে আসছে কিনা, বোঝা গেছে? আচ্ছা, 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 আচ্ছা। এবার এইবারে ধরুন দৈর্ঘ্য, আমার যদি রঙও হয়, হ্যাঁ, বলছি আমার যদি ধরুন রঙও হয়, তাহলে ওয়্যার হাউসে ওরা তো চেকিং করছে ওয়েটটা, সেখানে তো ওটা ঠিকঠাক হওয়া উচিত। না ধরুন আপনার কাস্টমার কি বলুন তো দেখে কিনছে কত, ধরুন আপনি 200 টাকা রেট রেখেছেন, আপনার ইনফরমেশন দেখে হ্যাঁ, মেসো ধরুন কাস্টমারকে শো করলো 270 টাকা, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, যখন ওয়্যার হ্যাঁ। হাউসে ধরুন আপনার প্রোডাক্টটা যাচ্ছে, ঠিক আছে, দেখা গেল যে ডেলিভারি চার্জ আরো বেশি হওয়া উচিত, তো কাস্টমার কাছ ও থেকে দুশো আচ্ছা, সত্তর আচ্ছা। টাকা তো নিয়ে ফেলেছে, তাহলে বাকি যে ডেলিভারি হ্যাঁ, চার্জটা বুঝতে লাগবে পেরেছি। সেটা কার কাছ থেকে নেবে? ওই তখন ওইটা আমার ঘাড়ে চাপাচ্ছে, তাই তো? তখন আপনার ঘাড়ে ওটা চেপে যাবে। ও, বুঝতে পেরেছি। মানে সঠিক ইয়ে হচ্ছে ওই প্যাকেজিং এর আগে ওয়েট, প্যাকেজিং করে ওয়েট। হ্যাঁ, প্যাকেজিং আগে ওয়েট আর প্যাকেজিং নর্মালি ধরুন আগে ওয়েট করলে খুব একটা বেশি ডিফারেন্স হয় না, ঠিক আছে? প্যাকেজিং করে ওয়েটটা আচ্ছা। করে নিলেন যে এই ধরুন এটা হচ্ছে নেট ওয়েট আসছে, ভলিউমেট্রিক ওয়েট হুম, হুম। এত হতে পারে, দৈর্ঘ্য প্রস্থ এর উচ্চতা এরকম, দৈর্ঘ্য হ্যাঁ, দৈর্ঘ্য বুঝতে প্রস্থ পেরেছি। উচ্চতা সবসময় আপনাকে সেন্টিমিটারে নেবেন, ওকে 5,000 দিয়ে ভাগ করবে, যেটা আসবে সেটা কেজিতে আসে, ঠিক আছে? ওই কেজিটাকে আপনাকে গ্রামে কনভার্ট করে নিতে হবে, বোঝা যাচ্ছে? ও, হ্যাঁ, বুঝতে পেরেছি। আর ওইটা একটু এই ওই সার্ভিং বোলটা একটু ওই সংশোধনটা একটু এ করুন, ওটা সংশোধন রেকর্ডিংটা সংশোধন দেখলে এটা তাহলে কিন্তু বুঝবো। আপনার এই সার্ভিং বোলটা আপনার রং ক্যাটাগরিতে লিস্টিং হয়ে গেছে, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা কারণ দেখুন ক্লিনিং সাপ্লাই লিস্টিং হয়ে গেছে, সারাবিং বা বলে হয়নি, ঠিক আছে? আপনাকে প্রথমে সঠিক ক্যাটাগরি চুজ করতে হবে। সেই জন্য আপনি যদি না বুঝতে আর পারেন, বলছি স্যার, হ্যাঁ বলুন। হুম, হুম, বলছি ওই যে সাদা ইমেজের যে প্রোডাক্টটা একদম টপে যেটা আছে, ওইটা একটু এটা ক্লিক করে দেখুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওইটা থেকে অর্ডারটা আসছিল, ওইটা দেখুন তো ক্যাটাগরিটা। এটা ধরুন কি ক্যাজারোলস অ্যান্ড সারবয়ার, এটা কি ক্যাটাগরি দেখতে হবে, বুঝলেন তো? তো এটা কপি করলাম আমি। ওটা দেখাচ্ছে যদি সঠিক ক্যাটাগরি হয় তো অবশ্যই ভালো, ঠিক আছে? বা আপনি নর্মালি মেশো থেকে হ্যাঁ, সার্চ ওটা একটু সার্চ দেখুন। করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কারণ ওইটা থেকে অর্ডারটা আসছিল তো, তাহলে হুম, বুঝতে পারবো ক্যাটাগরিটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, এটা চলে এসেছে। হুম। বা যদি আপনি না বুঝতে পারেন, দেখবেন মেশো হ্যাঁ, অ্যাপে, ঠিক আছে, মেশো অ্যাপে দেখবেন এখানে একটা ওই ইমেজ আপলোডের একটা চিহ্ন দেখায়। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, ওই আপনি ওই ইমেজটাকে বলুন তো, আপনি যে ইমেজটাকে ধরুন লিস্টিং করতে চাইছেন, ওটা প্রথমে এখানে আপলোড করে দেখবেন যে ওই রিলেটেড কি প্রোডাক্ট দেখাচ্ছে, ঠিক আছে? সেখান থেকে আপনি ক্যাটাগরিটা আচ্ছা। বুঝতে পারবেন যে এই ক্যাটাগরির প্রোডাক্ট হতে পারে। বা চার জিবিটি তো দেখতে এখানে পারেন। ক্যাটাগরিটা, তো এই ক্যাটাগরিটা ওইটা ফলো কোথায় করবো, ইমেজের পাশেই, না মানে ল্যাপ ক্যাটাগরির নাম। কম্পিউটারে দেখলে কি বলুন তো, এটা ডাইরেক্ট দেখা যায়, ঠিক আছে? মোবাইল থেকে দেখলে অতটা বোঝা যায় না, ঠিক আছে? তো তবু আপনি কি বলুন তো, যে লেখাপাত্রে যে এই যে জিনিসগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে? সেই টাইটেলে কি লিখেছে, ঠিক আছে? বা এখানে কি বলুন তো আপনার আচ্ছা আচ্ছা। দেখায়, ঠিক আছে? অ্যাডিশনাল ডিটেলস হুম, আপনি দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? হুম, হুম। এই ধরুন জেনারিক নেম, ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলো আপনি ইউজ করতে পারেন। বা চার জিবিটি আপনি ইউজ করতে পারেন। চার জিবিটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার সঠিক ক্যাটাগরি দিয়ে দেয় ওরা। বোঝা যাচ্ছে? হ্যাঁ চেস- স্যার, বোঝা গেল। হ্যাঁ, এবং মেন টার্গেট হচ্ছে যে একটা প্রোডাক্টকে যত বেশি আপনি লিস্টিং করবেন তত ভালো, ঠিক আছে? বারবার লিস্টিং করবেন, এবং ধরুন যে জিনিসগুলো আমরা ধরুন নিচ্ছি, ঠিক আছে, লিস্টিং করার পর ধরুন কাকু তো ক্লাস করছেন, সেটা আপনাকে বলবেন, প্রমোশনে যাবেন, যাওয়ার পর বিভিন্ন সেলে পার্টিসিপেট করুন, কারণ সেলের টাকাটা আমরা অলরেডি ধরে রেখেছি, তাই না? যে সেলে পার্টিসিপেট প্রমোশনের কস্ট ধরুন হুম, হুম, 5% হুম। ধরে রেখেছি, তাই কিন্তু আমরা এখানে 5% ধরে ইউজ করলাম, ঠিক আছে? বা দেখবেন ফ্লেক্সি গ্রোথ বলে একটা অপশন আছে, ঠিক আছে, ওপারিনে, এটা দেখাচ্ছে না এখন, ঠিক আছে? আচ্ছা স্যার, এবং বলছি ওই যে বলুন। বলছি ওই যে সাদা ইমেজের যে ক্যাটালগটা, হ্যাঁ, ওটা দিন দশেকের বেশি হবে, ওটা লুজ ভিউ দেখাচ্ছে, ওটা কি ক্যাটালগের কোনো ভুল আছে না, ওটা কি বিষয়টা কি একটু বলুন তো। আমি দেখে দিচ্ছি। কোন প্রোডাক্টটা বলুন তো, এটা না, এটা না, এটা, ওই সার্ভিং, সার্ভিং সাদাটা এটা তাই তো? একটু আগে যেটা দেখছিলেন। এটা তো ক্যাটাগরিটা ভুল আছে, আমি বললাম তো। হ্যাঁ, ওটা প্রোডাক্টটা না, তো, সাদা সাদা ইমেজের, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদা ইমেজের, এইটা এটা, এটা নয়। এটা তো, সাদা ইমেজের যেটা দেখাচ্ছিলেন একটু আগে, হ্যাঁ এই যে ওই ব্রাশের নিচে যেটা, যে ব্রাশের নিচে, এইটা তাই তো? হ্যাঁ, এটা না, সাদাটা। ব্রাশের নিচে তো এটাই তো আছে, সাদা। হ্যাঁ সাদাটাই বলছি, হ্যাঁ হ্যাঁ। এটা এটা লুজিং ভিউ দেখাচ্ছে। রং ক্যাটাগরি আছে এটা, ঠিক আছে? ক্যাটাগরি গুলো একটু ঠিক করতে হবে। আচ্ছা, ওই জন্যই কি লুজিং ভিউ দেখাচ্ছে। হ্যাঁ, কারণ সঠিক ক্যাটাগরি যদি না হয়, তাহলে আপনার প্রোডাক্ট কি বলতে র্যাঙ্কিং পাবে না। আচ্ছা দেখুন সঠিক ক্যাটাগরি, ঠিক আছে, সঠিক ক্যাটাগরিতে লিস্টিং করে সঠিক ইনফরমেশন দিতে হবে, আর সেম প্রোডাক্ট বারবার লিস্টিং করতে হবে। লিস্টিং করার পর আপনি যে সেল, ঠিক আছে, সেলে পার্টিসিপেট করলেন, ঠিক আছে, বা মাঝে মাঝে ধরুন আপনি আহ দেখলেন কিরকম কি আসছে, ঠিক আছে, যখন প্রোডাক্টের ধরুন রিভিউ রেটিং আসলো তখন আপনি
অ্যাড চালালেন, ঠিক আছে, টুকটুক করে, বা প্রোমো আপনার যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে সেটাতে পার্টিসিপেট করলেন, আস্তে আস্তে আপনার ওটা কিন্তু চলে আসবে। লিস্টিং হ্যাঁ বারবার বলছি করতে হবে। ওগুলো তো ক্লাসে দেখবো, ফলো হ্যাঁ করবো। হ্যাঁ, ওগুলো তো আর দেখবেন। বলছি স্যার এই যে স্যার এই যে অপশনটা যে আছে তো, কোনটা? এই যে ইয়ে প্রাইজিং রিটার্ন, এই যে অপশনটা মিশো, হ্যাঁ, এই ভারত চয়েস দেখাচ্ছিলেন আজকে সকালে, আমার ইয়েতে এখানে দেখাচ্ছে না কেন? ওটা নর্মালি নন জিএসটি তে দেখায় না। ও, ওটা জিএসটির জন্য দেখাচ্ছে নাকি? হ্যাঁ, ওটা তো সব অ্যাকাউন্টে ওটা দেখাও না, অনেক সময় জিএসটি অ্যাকাউন্টও দেখো না ওটা, কারণ মেসো প্যানেল সব সেলারদের ক্ষেত্রে কিন্তু সমান না। আমাকে ধরুন একটা জিনিস ও, দেখাবে, অন্য জন বিভিন্ন অপশন এখানে দেখায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওটা দেখাবার কারণটা কি? ওটা ওই ওদের জিএসটির মেসো, জন্য? হ্যাঁ, মেসো কি বলুন তো, ওগুলো বিভিন্ন ডাটা কালেক্ট করে ওগুলো দেখায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই প্রোডাক্টের এই যে ডান দিকে দেখুন, এই যে ভিউ প্রাইসিং সাজেশন, এই যে লুজিং অর্ডার, ওইটা কি হ্যাঁ, ক্যাটালগ প্রাইজিং এ গেলে ঠিকঠাক ওটা নেই বুঝতে বলে পারবেন, কি? ম্যানেজ করে। দেখুন, প্রাইজিং এ গেলে আপনার কোনো খুব একটা কাজ নেই, ঠিক আছে, যে জিনিসগুলো আপনাদের বলেছি, ঠিক আছে, প্রাইজিং এ খুব একটা সমস্যা নেই। হুম ওগুলো ওরা দেখাবে, ওরা চাইবে কিন্তু আপনি ফ্রিতে দেন, ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। হুম। এতে অত আচ্ছা মাথা দিয়ে লাভ নেই, ঠিক আছে। সেম প্রোডাক্ট বারবার লিস্টিং করতে হবে, ঠিক আছে। সঠিক ক্যাটাগরিতে বারবার লিস্টিং করবেন, দেখবেন আস্তে আস্তে 1 পিস 2 পিস করে অর্ডার আস্তে 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 ধরুন আপনার অ্যাকাউন্ট গ্রো হবে। আপনার পাসওয়ার্ডটা আমি সেট করে দিচ্ছি, ঠিক ঠিক আছে হবে। কাকু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করবে। এটা DAS দাস, ওকে, হুম, @2026, এটা দিলাম, ওকে। ডিটা আচ্ছা। বড় হাতে, হুম, ঠিক আছে। @2026। এখন তো সবসময় ওটিপি লাগবে না আপনার। হুম হুম হুম। তো কাকু, ঠিক আছে, আমি এটা অত আপনার রেকর্ডিং করে নিয়েছি, রেকর্ডিংটা আপনাকে পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে। আচ্ছা। মেরে আমাদের আমাদের এখানে লোডশেডিং হয়ে গেল।